চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচন আ স্বাধীনতা পরবর্তী সময় থেকে এইবারের মতো হচ্ছে যে এটি সপ্তমবারের মতো একটি নির্বাচন হতে যাচ্ছে। ৩৬ বছরের অচলায়তন কাটিয়ে এবার চাকসু নির্বাচন হচ্ছে। এটা শিক্ষার্থীদের জন্য একটি আশার বাণী নিয়ে আসলো এবং শিক্ষার্থীদের যে প্রতিনিধিত্বকারী একটি ভবন যে দীর্ঘ ৩৬ বছর ধরে একটি পরিত্যক্ত অবস্থায় ছিল, যেখানে শুধুমাত্র আসলে চা, চপ, সিঙ্গারা এবং জোবরা ভাতঘর এবং কমিউনিটি সেন্টার হিসেবে কাজ করে আসছিল, সেই জায়গা থেকে এখন আসলে কার্যকরী একটি চাকসু হতে যাচ্ছে বলে আমরা আশা করছি। এবং চাকসুর মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে প্রতিনিধিত্ব করবে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গত ৩৬ বছর ধরে ছাত্রদের লিড দেওয়ার মতো কার্যকর কোনো প্রতিষ্ঠান ছিল না, নেতৃত্ব ছিল না। সেই নেতৃত্বের অবসান ঘটিয়ে এবার ছাত্ররা নিজেদের যোগ্য নেতৃত্ব তারা নিজেদের ভোট দিয়ে নির্বাচন করবে। তাদের নিজেদের কথাবার্তা তাদের নিজেদের নেতাদের মাধ্যমে সিনেট ভবনে গিয়ে বলবে। এটাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এবারের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চাকসু নির্বাচনের একটি নতুন ব্যবস্থা। এই নতুন আমেজের ভেতর দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের কথা বলবে, তাদের কথার তাদের আবেগ প্রকাশ করবে, তাদের নির্বাচনের যে প্রার্থীরা আছে তাদেরকে ভোট দিবে। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চাকসু নির্বাচন নিয়ে আমাদের অনেক দিনের মানে কথা ছিল যে এই সুন্দর একটি নির্বাচন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন উপহার দিবে। যদিও বা আমরা মনে করছি যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রার্থীরা অনেকেই মানে বলছেন যে প্রার্থিতার যে সময়সীমা যে এই আপনার মনোনয়ন ফরম প্রদানের যে সময়সীমা সেটি খুবই স্বল্প করা হয়েছে। এটাকে যদি আরও কয়েকদিন বাড়ানো যেতে পারে তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রার্থীরা আরেকটু নিজেরা চিন্তাভাবনা করে আরেকটু সুন্দর মতো তারা এই সময়টুকু পেত আর কি। কিন্তু এখন দেখা যাচ্ছে আজকে মনোনয়ন ফরম মানে তোলার আজকে শেষ দিন এবং আগামীকালই জমা দিতে হবে। তাহলে এখানে মানে খুব টাইট একটি সময় দেওয়া হয়েছে, যে টাইট সময়ের মধ্য দিয়ে আসলে শিক্ষার্থীরা নিজেরা খুব বেশি তাড়াহুড়োর মধ্যে পড়ে গেছে। এবং বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো ডিপার্টমেন্টে পরীক্ষা চলছে এবং ক্লাসেরও একটি ব্যাপার আছে এবং সামনে পুজোর বন্ধ আসছে। এই সব কিছু মিলিয়ে একটি মানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কিছু সন্দেহর অবকাশ আছে, তাদের মধ্যে কনফিউশন আছে যে চাকসু নির্বাচন আসলে কিভাবে হচ্ছে। কারণ একটা লম্বা দীর্ঘদিনের একটি বন্ধ রয়েছে, বন্ধের পরে শিক্ষার্থীরা তো ক্যাম্পাসে থাকছেন না। সেই ব্যাপারগুলো নিয়ে অনেকগুলো হচ্ছে যে অনিশ্চয়তা আছে, সেই অনিশ্চয়তাগুলো প্রশাসন আসলে মানে কিভাবে জবাব দেবে সেটা প্রশাসন বলতে পারে। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে প্রশাসনকে নিয়ে হচ্ছে যে কিছু প্রশ্ন আছে, যে প্রশ্নগুলোর এখনও পর্যন্ত কোনো সুরাহা হয়নি। অনেকগুলো দল এখানে অভিযোগ করছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসন পক্ষপাতমূলক আচরণ প্রকাশ করেছে, সে বিষয়গুলো নিয়েও কথা এসেছে। সর্বোপরি আমি মনে করি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এবারের যে চাকসু নির্বাচনের শিক্ষার্থীরা তাদের মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে তারা চাকসুর জন্য নির্বাচিত করবে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে এবং তারা তাদের প্রার্থীকে জিতিয়ে আনবে। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সবচাইতে যেটি হচ্ছে যে উল্লেখযোগ্য দিক, সেটি হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসলে শহর থেকে 29 কিলোমিটার দূরে হওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহরের যারা হচ্ছে যে অনাবাসিক শিক্ষার্থীরা আছে, যারা আবাসিক শিক্ষার্থীরা আছে, এখানের মধ্যে একটি হচ্ছে যে যোগাযোগের একটি দূরত্ব আছে। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভোটের দিন যদি শহরের যারা অনাবাসিক শিক্ষার্থী আছে তাদের জন্য যদি যাতায়াতের সুবিধার্থে শাটলের শিডিউল বৃদ্ধি করা না হয়, বাস সুবিধা দেয়া না হয় এবং শিডিউল না বাড়িয়ে যদি শিক্ষার্থীদেরকে যোগাযোগ ব্যবস্থা যদি শক্তিশালী করা না হয়, তাহলে আসলে এই নির্বাচনটা একটি হচ্ছে যে কার্যকর নির্বাচন হবে না, অনেকগুলো প্রার্থীকে পাওয়া যাবে না এবং অনেকগুলো ভোটারকে আমরা এখানে হারাবো। এটি হচ্ছে যে আশঙ্কার দিক। এবং সর্বোপরি আমি মনে করি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে জিতাতে হলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচন হতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের যোগ্য প্রার্থীকে তারা মনোনয়নের মাধ্যমে তারা চাকসুকে একটি কার্যকর প্রতিষ্ঠান হিসেবে শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী সংগঠন হিসেবে আসলে গড়ে তুলবে। কথা হলো যে আমাদের এখন পর্যন্ত প্যানেলের নাম ঘোষণা হয় নাই, কিন্তু আমরা একটা স্বতন্ত্র প্যানেল গুছাচ্ছি, যেটা হলো যে বিশ্ববিদ্যালয়ের যে অভ্যুত্থানের শক্তি হিসাবে কাজ করছে। বিগত আমাদের যে জুলাই গণ অভ্যুত্থান, সেখানে সক্রিয় অংশগ্রহণ করছে। তার পরবর্তী সময় ক্যাম্পাসের যে সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোর সাথে খুব বেশি অ্যাক্টিভ ছিল এবং ক্যাম্পাসের বিভিন্ন পলিটিক্যাল সংগঠনের সাথে ছিল। এই মানুষগুলোকে নিয়ে আমরা মূলত একটা প্যানেল গুছাচ্ছি। আমাদের মূল মটো হলো যে পলিটিক্যাল লেজুর ভিত্তির বাইরে গিয়ে মূলত স্টুডেন্টদের পারপাস সার্ভ করা। এই মানুষগুলোকে নিয়ে আমরা যারা আমাদের মনে হয়েছে যে এই মানুষ
মানুষগুলোকে নিলে এরা আসলে তার আইডেন্টিটি বা পলিটিক্যাল আইডেন্টিটি বা পলিটিক্যাল মাদার পার্টিকে সার্ভ করবে না, তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের 2,500 যে শিক্ষার্থীদের স্বার্থ সেই স্বার্থকে সবসময় প্রাধান্য দিবে। এই মানুষগুলোকে নিয়ে আমরা এই প্যানেলটা গুছাইছি। আমি হচ্ছে আমরা মাহফুজ আর আমি দুজনেই মিলে হচ্ছে আমরা এটা গুছাইছি। আমি সম্ভাব্য হচ্ছে জিএসএ ফর্মটা তুলবো, একটু পরে তুলবো, আপনারা দেখছেন এখানে যথেষ্ট বিট, জিএসএ তুলবো। আর আমার বিশ্ববিদ্যালয়ের আসলে সমস্যার কোনো শেষ নাই, আবাসন পরিবহন থেকে শুরু করে আমাদের লাইব্রেরি, আমাদের সব ক্ষেত্রেই সমস্যা। এবং এখানে আমাদের সামর্থ্য এবং আমরা সুন্দর করে একটা ইশতেহার সাজাবো। আপনি যেহেতু জিজ্ঞেস করেন, আমি কয়েকটা কি পয়েন্ট বলে আমাদের হচ্ছে পরিবহন, আবাসন এবং হচ্ছে লাইব্রেরি এবং হচ্ছে আমাদের যে ক্যাম্পাসের অভ্যন্তরীণ আমাদের যে বিশেষ করে নিরাপত্তাটা, এইগুলো আমরা জোরদার করবো আমার জ্ঞাতে ইশতেহারে। আমরা আরও গুছানো, আমরা সবাই মিলে আমরা একটা সুন্দর নিরাপদ এবং হচ্ছে ক্যাম্পাস বিনির্মাণের জন্য কাজ করবো। আচ্ছা, বহিষ্কারের বিষয়টা হইতেছে এখন আসতেছে এরকম না, ওনারা বেশ কিছু হচ্ছে এক পেশে কিছু সিদ্ধান্ত নেই। এখন আমি আপনারা যদি বহিষ্কার আদেশটা পড়েন, ওখানে লেখা আছে হচ্ছে 2বার অলরেডি আমার শোকজ খাওয়া আছে 1-2 মাস আগ থেকে, ঠিক আছে? এটা ওই সময় আসছে না, এটা পার্মানেন্টটাই এই সময় আসছে। আর শোকজ আমি ইতিমধ্যে খেয়েছি। এবং আরেকটা বিষয় হচ্ছে, আমার কেন জানি মনে হচ্ছিল প্রথমে যখন আমরা শুরু করছিলাম তখন এটা স্বতন্ত্রভাবেই ফাংশন করবো বলে আমার মনে হচ্ছিল, পরে দেখতেছিলাম একটু লেজুর ভিত্তির দিকে যাচ্ছে, তো সেই হিসাবে আমরা স্বতন্ত্রভাবে আগাচ্ছিলাম। হয়তো তারাও এটাও ভালোভাবে নেয় হইতে পারে। না না, আমার কোনো রাগ অভিযোগ নাই তাদের প্রতি, তারা যেটা ডিসিশন ভালো মনে করছে এটা নিছে, এবং তাদের প্রতি আমার শুভকামনা থাকবে চাকসুর জন্য এবং পরবর্তী জন্য। দিয়ে এখানে নির্বাচিত হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 1 বছর ছাত্রদের জন্য কাজ করব, দেন আমি ব্যবসা বাণিজ্য করি বা অন্য কোনো প্রফেশনে গেলে ওদিকে। আমি সারাস চৌধুরী, সেশন 20-21 অর্থনীতি বিভাগ, এবং আমার আপাতত ইচ্ছে হচ্ছে ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদকে কাজ করার ইচ্ছে। আমি আমার ক্যাম্পাসের ছাত্রীদের নিরাপত্তা এবং আমার প্রশাসনের জবাবদিহিতামূলক যাতে সেটা নিশ্চিত হয় সে ব্যাপারে কাজ করার লক্ষ্য। এবং আমাদের ছাত্রীদের কিছু দাবি দেওয়া আছে, কিছু ইচ্ছে আছে যেগুলো এখনও পর্যন্ত ক্যাম্পাসে প্রতিস্থাপন হয়নি। আমার আশা থাকবে এবং আমার জোর চেষ্টা থাকবে আমি যেন সেগুলো স্থাপন করতে পারি। ধন্যবাদ।